ওদের সাথে যোগাযোগ করলে যে গাড়ি বহুত জ্যাম, কিন্তু জ্যাম কই গাড়ি এগুলো পড়িয়ে থাকে। আমারে স্যাক দিব কই কালকে বিকাল থেকে জুনের খালি আমারে খালি ঘুরাইতেছে। চলতি মৌসুমে নোয়াখালীতে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭,৭৭৬ মেট্রিক টন। চলতি মাসের শুরু থেকে জেলার ৯টি উপজেলার খাদ্য গুদামে প্রান্তিক কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে এ ধান। এবার সরকার প্রতিমণ ধানের মূল্য ১,৪৪০ টাকা নির্ধারণ করে দিয়েছে। তবে সোনাইমুড়ি উপজেলার সরকারি খাদ্য গুদামে ধান দেওয়ার ক্ষেত্রে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন কৃষকরা। আমার বহুত কষ্ট দিছে না, এখনো ধান ভিজা হয়েছে, আমার কি অপরাধ? কেন এগুলা করে? যে হাঁসো কাটা আনে, হাঁসটা আগে বাড়ির ধান আগে, যে কৃষক তার দাম ধরে না। আমার ধান নিয়েন না, আপনারা আমার ধান নিয়েন না, সরকার ধান নিবে, আমরা নিয়েন না। আপনারা টাকা দিলে আমরা ধান নিবেন, আপনারা কথা বলেন, টাকা দিলে ধান দিতেন না, প্রয়োজনে ধান দিব না, প্রয়োজনে ধান দিব না। অফিসার বলেন আর ওদের মানে কর্মচারী বলেন আর কর্মকর্তা বলেন, তাদের কারো কাছ থেকে আমরা কোনো পাই না যে সুযোগ নাই। ওদের সাথে যোগাযোগ করলে যে গাড়ি বহুত জ্যাম, কিন্তু জ্যাম কই গাড়ি এগুলো পড়িয়ে থাকে। 3 দিন 4 দিন আলি পাবলিকের গাড়ি পড়ে থাকে। আমার থেকে ২০০০ টাকা নিছে, আমি তো ২০০০ টাকা নিছে। কি বাবদ টাকা নিছে? কাজিয়ে আমার সিরিয়াল দিব, আমারগুলো আগে লইব, পরে দিহাতে আমারা চিনে না। হ্যাঁ, আমারে স্যাক দিব কই কালকে বিকাল থেকে জুনের খালি আমারে খালি ঘুরাইতেছে। কৃষকদের আনা প্রতি বস্তা ধানে বাধ্যতামূলক ৩০ টাকা করে নিচ্ছেন খাদ্য গুদামের সরকারি ঠিকাদার কর্তৃক নিয়োজিত শ্রমিকরা। সিলানি ৩০ টাকা, আবারও ৩ নম্বর গোডাউন আনতে, এটা তো সরকারি গোডাউন। এখন সেখান থেকে দাবি করতেছে আবার ৩০ টাকা করে দিত, ৬০ টাকা। তাকে তো সেটা ডাক তো নামায়, বস্তা ভরে, আবার ওজন করে, আবার সিলের, আবার খামাল হয়, ওটা বহু কষ্ট দ্বারা করতেছে। অভিযোগ রয়েছে এই টাকার অর্ধেক যাচ্ছে বড় কর্মকর্তার পকেটে। এরা কেন আমাদের টাকাটা খায়? আমরা মনে পাই শুধু ১২ টাকা, আর স্যার নেয় ১৫ টাকা, হতারে নেয় ৩ টাকা। আমাদের ১২ টাকা আর হতারের ৩ টাকা, তাহলে হয় কত? ১৫ টাকা। আর স্যার নেয় ১৫ টাকা, তাহলে হয় কত? ৩০ টাকা। তাহলে আমরা মনকে ৩০ টাকা পার্টি করতে মনে করেন যে কি নাম তো আঙ্গ। এ সকল তথ্য সংগ্রহ করতে গেলে গণমাধ্যম কর্মীদের দেখে গুদামে তালা দিয়ে চলে যায় কর্মচারীরা। এদিকে অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সোনাইমুড়ি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেন তালুকদার। অন্যদিকে অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। শ্রমিকদের দোহাই দিয়ে কৃষকদের কাছ থেকে টাকা সংগ্রহের কোনো সুযোগ নেই। সুতরাং এই যেই অভিযোগগুলো তার বিরুদ্ধে এসেছে, এটা আমি অবশ্যই তদন্ত করে দেখব, এবং তদন্তে যদি তার বিরুদ্ধে এটা সত্যতা প্রমাণিত হয়, তাহলে সেক্ষেত্রে চাকরির বিধান অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিগগিরই এসব অসৎ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কৃষকদের পাশে দাঁড়াবে প্রশাসন, এমনটাই আশা ভুক্তভোগী কৃষকদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।